নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি সোমা। আজ আমাদের সার্চ ডান্স ট্যালেন্ট প্রতিযোগিতার প্রথম অডিশনে কিন্তু আমরা চলে এসেছি হাওড়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিষ্টি একজন দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে। ফার্স্ট সেই কিন্তু ডান্স করবে। তোমার নাম কি? জোরসে বাতাও। Caravacela. প্রথম ডান্স কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এবারে আমরা চলে এসেছি সেকেন্ড পারফর্মারের কাছে। তার নামটা শুনে নিই। তোমার নামটা কি? Anaya Prasad. ঠিক আছে, আমরা দেখেই নিই ও কোন গানের সাথে নাচছে। আসুন। পরপর দুটো পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম, ভীষণ সুন্দর। বাচ্চাদের যে কোনো ডান্সই কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, তাই তো? এখন আরও একজনকে পেয়ে গেছি, এও কিন্তু একজন ভীষণ খুদে। তোমার নাম কি? Nitun. নিকুঞ্জ। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার।
তিনজন কিন্তু অলরেডি ডান্স করে চলে গেছে। আমরা আমাদের মধ্যে আরও একজনকে কিন্তু পেয়ে গেছি, তার নামটা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? रियांस তুমি কোন গানের সাথে ডান্স করবে? राम जाके बड़ा करेंगे। আচ্ছা, ডান্স করতে কেমন লাগে? सुंदर। ওকে, আমরা এবারে ওর ডান্সটা দেখে নিই। क्या नाम है तुम्हारा? अनाया गुप्ता। अनाया गुप्ता। तुम कौन सी गाने में साथ डांस करोगे? काला चश्मा। আমরা পরপর একের পর এক বাচ্চাদের নাচগুলো দেখছি, ভীষণ ভালো লাগছে, খুব ভালো নাচ করছে। আমি এখন বাচ্চার কাছ থেকে নাম জেনে নিচ্ছি, তার নাম কি? तुम्हारा नाम क्या है? अभ्यास मुखर्जी। कौन सी गाना में नाच करोगे? गाना क्या है? बूट। भूत। ओके, चलो। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। আমরা কিন্তু একের পর এক খুদে খুদে বাচ্চাদের ডান্স দেখেই যাচ্ছি, ভীষণ সুন্দর। আশা করি আপনাদের মন কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে।
আজ আরও একজনকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, সেও কিন্তু ডান্স করার জন্য একদম তৈরি। তার নামটা একটু শুনে নিই। তোমার নাম? নাইশা কেশরবানি। আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন খুদে ডান্সার, যে ডান্স করার জন্য কিন্তু একদম তৈরি। তোমার নাম কি? বিধিক্রম রাও। আচ্ছা, তুমি কোন গানের সাথে ডান্স করবে? ওই মা। ডান্স করতে ভালো লাগে? এসটিভি বাংলার পক্ষ থেকে আজ সাচ ডান্স ট্যালেন্ট লেভেল 1-এর অডিশনে কিন্তু আমরা চলে এসেছি ময়দানে। এখানে কিন্তু একের পর এক বাচ্চাদের ডান্স আমরা দেখে চলেছি। এখনও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে একজন, সে ডান্স করার জন্য কিন্তু একদম তৈরি। তার নামটা আগে একটু শুনে নিই। তোমার নাম? প্রিয়াংশী খন্ডেলওয়াল। তুমি কোন গানের সাথে ডান্স করবে? সজনা। আমরা চলে এসেছি সার্চ ডান্স ট্যালেন্টস সিজন 1। আমরা একের পর এক ডান্স দেখছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই খুদে খুদে শিল্পীরা ভীষণ ভালো ডান্স করছে, আর ভীষণ ভালো লাগছে। আমরা জেনে নিই তার থেকে তার নামটা এবং কোন গানের সাথে সে নাচ করবে। তোমার नाम? सन्नम शाह। कौन से गाने के साथ तुम डांस करोगे? धुरंधर का कच्ची कली। ओके, ठीक है, डांस करो। ओके।
আমরা খুদে খুদে শিল্পীকে পেয়ে গেছি আমাদের মধ্যে থেকে, আর ভীষণ ভালো ডান্স করছে তারা। আমার ভীষণ ভালো লাগছে, আপনাদেরও হয়তো ভালো লাগছে। আমরা জেনে নিই যে আমাদের নেক্সট পারফর্মার কে আছে এবং তার নাম কি, কোন গানের সাথে সে নাচ করছে। তোমার नाम? शगुन भरतिया। अच्छा, शगुन भट्ट। कौन से गाने के साथ आप डांस करोगे? गाना क्या है? तेरी जिंदगी बातों। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। তাক লাগানো খবর, বিনা পয়সায় কম্পিউটার শেখান আর প্রতি মাসে 50,000 রোজগার করুন। কি কথাটা শুনে অবাক মনে হচ্ছে তো? আরে না না, ঠিকই শুনেছেন। আপনার কি কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে, অথবা আপনার কি বড় জায়গা পড়ে আছে? এই প্রথম কম্পিউটারে বিনা পয়সায় বিভিন্ন কোর্স করিয়ে উল্টে আপনি প্রতি মাসে 50,000 টাকা রোজগার করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ একমাত্র করিয়ে দিচ্ছে সুবিধা প্রসেসিং। এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। পরবর্তী ডান্স দেখার জন্য আপনারা সবাই তৈরি তো? ও কিন্তু ডান্স করার জন্য একদম তৈরি। ওর নামটা শুনে নি। তোমার নাম? निशिका। তুমি কোন গানের সাথে নাচবে? उच्चा नंबर। কেমন লাগে নাচ করতে? আসুন ওর ডান্সটা আমরা দেখে নিই। এসটিভি বাংলার সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক ডান্স কিন্তু আমরা দেখে নিয়েছি। আমার পাশে কিন্তু একজন দাঁড়িয়ে আছে, সেও কিন্তু এই অডিশনেরই একজন সদস্য। তার নামটা আমি শুনে নিই। তোমার নাম কি? जीविका। তুমি কোন গানের সাথে নাচ করবে? उच्चा नंबर।
পরবর্তী পারফর্মার কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, তার নামটা একটু শুনে নিই। তোমার নাম? উন্নত। तुम्हारा नाम क्या है? खनक। तुम कौन से गाने में डांस करोगे? शरारत पे करूँगी। कैसे लगता है डांस करना? अच्छा लगता है। चलिए। আবারও কিন্তু একজন রেডি হয়ে চলে এসছে ডান্স করার জন্য। तुम्हारा नाम क्या है? आज वाले रेडी। कैसा लगता है डांस करने में? अच्छा। चलो। देखो देखो क्या हुए हैं, चादर ओढ़े या खड़ा कोई। देखो देखो क्या हुए हैं, चादर ओढ़े या खड़ा कोई। बारिश आया आसमान में छोड़ दिए हैं कल खुले कहीं। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। আপনি কি নাচ করতে ভালোবাসেন? আপনি কি অডিশন দিতে চান? এসটিভি বাংলা নিয়ে এসেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1। ফার্স্ট অডিশন 25 এপ্রিল হাওড়াতে, সেকেন্ড অডিশন 1 মে কেষ্টপুরে। যে কেউ যোগাযোগ করতে পারে নিচে দেওয়া নাম্বারটিতে। নমস্কার। আমরা পরপর বাচ্চাদের ডান্সগুলো দেখছি, ভীষণ ভালো ওরা নাচ করছে, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে, এখানে যারা উপস্থিত তাদেরও ভালো লাগছে। আমরা জেনে নিই আমাদের নেক্সট পারফর্মার কি, তার নাম কি, সে কোন গানের সাথে নাচ করছে। তোমার নাম? हर्ष कुनेजा।
লাগে এক সেটা বলো। खूब अच्छा আচ্ছা, তোমার নাম? वंश ফান্স। ওকে। আমাদের নেক্সট পারফরমেন্স যিনি করবেন সে কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে। তোমারা নাম क्या है? My name is Lavya Pachisia and I am 11 years old. तुम कौन से गाने में डांस करोगे? मेरे महबूब and मेरे सनम. डांस करने में कैसा लगता है? It's like a therapy to me. ओके, थैंक यू। অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম। এবারে আরও একটা পারফরমেন্স দেখার জন্য কিন্তু আপনারা সবাই তৈরি হয়ে আছেন। এবারে যে পারফর্ম করবে তার নামটা একটু শুনে নিই। तुम्हारा नाम क्या है? My name is Arshil Pachisia and I am 7 years old. कैसा लगता है डांस करने में? अच्छा अच्छा, আসুন দেখে নিন। रोमियो ने मस्ती में की घर की बस्ती में कल जो कबूतर उड़ाया उनके मुंडेरों से कच्चे बनेरों से जूलियट की छतरी पे आया रोमियो ने मस्ती में पीछे की बस्ती में कल जो कबूतर उड़ाया उनके मुंडेरों से कच्चे बनेरों से जूलियट की छतरी पे आया चांदी का झंडा गायब है बल्ला दिल का बना के निशान मुझे पानी की दुकान पर दुनिया गान बच के आना मेरी जान का तो पता है यार मेरे पानी की दुकान पर दुनिया गान बच के आना मेरी जान का तो पता है यार मुझे पानी की दुकान पर दुनिया गान बच के आना मेरी जान আমাদের আগের পারফর্মার কিন্তু দারুণ ভালো ডান্স করেছে, ভীষণ সুন্দর। ঠিক আছে, আমরা এখন জেনে নেব কে আমাদের সঙ্গে আছেন এবং ও কি গানের সাথে নাচ করছে। তোমার নাম? शौर्य अग्रवाल। উম,
আমাদের মধ্যে পরবর্তী পারফর্মারকে পেয়ে গেছি আমরা, তার নাম শুনে নিই। তোমার নাম? समृद्धि सिंह। डांस अच्छा लगता है? यस। ओके, डांस किसके पास सीखते हो तुम डांस? मम्मी सिखाती। मम्मी सिखाता है। अच्छी लगती है डांस? तुम कौन सी गान में डांस करोगे? सॉन्ग्स नेम? गिला गिला। गीला गीला। ओके, ठीक है, ऑल द बेस्ट। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনি কি নাচ করতে ভালোবাসেন? আপনি কি অডিশন দিতে চান? এসটিভি বাংলা নিয়ে এসেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1। ফার্স্ট অডিশন 25 এপ্রিল হাওড়াতে, সেকেন্ড অডিশন 1 মে কেষ্টপুরে। যে কেউ যোগাযোগ করতে পারে নিচে দেওয়া নম্বরটিতে। নমস্কার। আমাদের নেক্সট পারফর্মার নাম? सौर्य सिंह। ओके, ठीक है। तुम्हारा नाम क्या है? खुशबी। এসটিভি বাংলার সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর একের পর এক কিন্তু ডান্স আমরা দেখেই চলেছি। সকাল থেকে কিন্তু অনেক পারফর্মার আমাদের কাছে পারফর্ম দেখিয়েছে। আরও একজন খুদে বাচ্চাকে কিন্তু আমরা পেয়ে গেছি, খুদে প্রতিযোগীকে, যে এখনই আমাদের কিন্তু ডান্স করে দেখাবে। তার নামটা একটু শুনতে হবে তো, তার নামটা একটু শুনে নিই। তোমার নাম কি? जांच।
এতক্ষণ আমরা ছোট ছোট খুদে খুদে বাচ্চাদের কিন্তু পারফরমেন্স দেখেছি। এবারে কিন্তু আমাদের মধ্যে একজন বড় এসছে, তার ডান্সটাও কিন্তু আমরা দেখব। তার আগে তার সাথে একটু পরিচয় করা খুব দরকার, তাই তো? তার নামটা আগে শুনে নি। তোমার नाम क्या है? संजना तिवारी। कितनी उम्र से आप डांस कर रही है? डांस तो मैं 10 साल से ही कर रही हूँ, मतलब शुरू से ही करती हूँ। अच्छा लगता है डांस करना, कैसा लगता है डांस करने में? बहुत अच्छा लगता है। ठीक है, ऑल द बेस्ट। थैंक यू। এর আগের পারফরমেন্সটা দেখে নিশ্চয়ই আপনার পাটা একটু হলেও কেঁপে উঠেছেই, তাই তো? এতটা সুন্দর ডান্সটা দেখেছেন। পরবর্তী ডান্স আমরা কি দেখব এবং সেটা কে পারফর্ম করবে তার সাথে একটু পরিচয় করে দিই। তোমার নাম কি? निधि गुप्ता। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনার কি নাচ করতে ভালো লাগে? আপনি কি অডিশন দিতে চান? এসটিভি বাংলা নিয়ে এসছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1। ফার্স্ট অডিশন হবে হাওড়াতে 25 এপ্রিলে। সেকেন্ড অডিশন হবে কেষ্টপুরে 1 মেতে। যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। এসটিভি বাংলায় শুরু হয়েছে নতুন একটি অডিশন, যার নাম সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1, যার প্রথম অডিশন আমরা হাওড়াতে করতে চলে এসেছি। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব সহকর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু ময়দানে এই যে সার্চ ডান্স ট্যালেন্টের সিজন 1টা শুরু হলো, এর কোরিওগ্রাফার বা ডাইরেক্টর তার সাথে কথা না বললে আপনাদের কাছে কিন্তু সম্পূর্ণটা খোলাখুলিভাবে বুঝতে পারবেন না আপনারা। যার জন্য আমরা এখন স্যারকে একটু ডেকে নিচ্ছি। স্যারের নাম কৌশিক সেন। স্যার একটু আসবেন প্লিজ। স্যারের কাছে আমরা জানতে চাইবো যে স্যার এই যে সার্চ ডান্স ট্যালেন্ট এর উদ্দেশ্যটা কী? সার্চ ডান্স ট্যালেন্ট একটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম যারা বাচ্চারা আছে এবং যারা আপকামিং ডান্সার্স হতে চায় তারা এর মাধ্যমে ন্যায্যভাবে উঠবে। এই রিয়েলিটি শোটা হচ্ছে ন্যায্যভাবে, যারা এই স্টেজটা, এই প্ল্যাটফর্মটা ডিজার্ভ করে, আমরা তাদেরকেই ওপরের দিকে তুলব।
এবং এটা আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের 3টে থেকে 4টে ভাগ আছে। সেই 4টে ভাগ অনুযায়ী যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এরকম ভাগ আছে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা বাচ্চারা যারা ডান্স করছে তাদেরকে আমরা সেই প্ল্যাটফর্মটা আমরা দেবো, যাতে এখান থেকে একটা ভালো শিল্পী বেরিয়ে আসে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই ব্যাপারে আপনি গার্জিয়ানদের কি বার্তা দিতে চান? গার্জেনদের এটাই বলবো যে যারা প্রপারলি ডান্স করতে চায় বা ডান্স করতে ইচ্ছুক, তারা এই সার্চ ডান্স ট্যালেন্টে আমাদের যারা আরও অডিশনস আছে সেই অডিশনসগুলোতে আসুক এবং পার্টিসিপেট করুক। যদি তাদের বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট থাকে, ইভেন গার্জেনদের মধ্যেও ট্যালেন্ট থাকে, বিকজ আমাদের মামস ডান্স কম্পিটিশনটাও আছে, যদি তাদের সেই ট্যালেন্টটা থাকে তারাও ওটাকে প্রসিডিউট করতে পারে, তারাও ওটাকে ভালো করে করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এসটিভি বাংলা যে এই উদ্দেশ্যে আপনাকে সাথ দিচ্ছে, তার জন্য এসটিভি বাংলার উদ্দেশ্যে আপনি কি বলবেন? এসটিভি বাংলা যে উদ্দেশ্যে, যেটা মেনলি যেরকম সুবিদ স্যার আছে যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে, এত বড় একটা রিয়েলিটি শো অর্গানাইজ করছে এবং এটা বিভিন্ন জায়গায় হবে, শুধু এইখানে হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় গিয়ে এই জিনিসগুলো হবে। এবং এসটিভি বাংলাকে এটা ধন্যবাদ যে একটা নতুন কিছু একটা মানুষের সামনে নিয়ে আসছে, যেটা রিয়েলিটি শো তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু রিয়েলিটি শোটাকে এটাকে নতুনভাবে মানে আরও ভালো, আরও ক্লিয়ারিটিভাবে যার ট্যালেন্ট আছে আমরা তাদেরকেই প্রডিউস করব আগের জেনারেশনে যাওয়ার জন্য, আগের প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এবারে কিন্তু আমরা আমাদের মধ্যে এসটিভি বাংলার যিনি সিও স্যার তাকেও ডেকে নেব, তার কারণ শুধু এটুকু জানলেই তো হবে না, স্যার কী করতে চাইছেন, পরবর্তী পদক্ষেপ এসটিভি বাংলার কী আছে সেটাও কিন্তু আমাদের জানা একদমই দরকার। তার জন্য কিন্তু আমি স্যারকে ডেকে নিচ্ছি। স্যার প্লিজ। নমস্কার সবাইকে। আপনারা জানেন যে এসটিভি বাংলা 24 ঘন্টার যে প্রোগ্রাম দেখানো হয়, আমার মনে হয় এই মুহূর্তে কোনো চ্যানেলে দেখানো হয় না, যে নতুন নতুন কন্টেন্ট থাকে। আর এই কন্টেন্টগুলো আমাদের কিন্তু যারা আমাদের প্রতিনিধিরা আছে, যারা আমাদের কর্মকর্তারা আছে, যারা আমাদের সাথে সবসময় থাকে, আমি একটু বলবো যে আমার বলার আগে যাদের জন্য আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি, একটু রিঙ্কুর মুখ দিয়ে শোনা যাক যে সে আমাদের সাথে থেকে এই ধরনের প্রোগ্রাম এসে তার কতটা ভালো লাগে, আগামী দিনে কীভাবে থাকতে চাই। আমার তো ভীষণ ভালো লাগছে। আমার যতক্ষণ ছিলাম আমার খুব ভালো লাগলো, কারণ বাচ্চারা এত ছোট এবং ছোট হলেও কীভাবে তারা ডান্সগুলো এত সুন্দর করেছে, মানে আমাদের মুগ্ধ করে দিয়েছে। খুব ভালো ওরা ডান্সগুলো করেছে, ভীষণ ভালো লাগলো। আর যে স্যার শেখায়, কৌশিক স্যার, খুব ভালো ডান্স শেখালো, কারণ ওরা যে পারফরমেন্সগুলো করেছে, পারফরমেন্সগুলো ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। আমাদের আনন্দ দিয়েছে, যতটা টাইম বাচ্চারা ছিল আমাদের আনন্দ দিয়েছে। আর আমার যেরকম ভালো লেগেছে বাকি যারা ছিল তাদেরও হয়তো ভালো লেগেছে। আর আগামী দিনে আমরা আরও অনেক ধরনের কাজ করতে চাই, আর এই সব বাচ্চাদের নিয়ে যাদের ট্যালেন্ট আছে, সত্যিকারের যাদের ট্যালেন্ট আছে, আমরা সেটা নিয়ে এগোতে চাই এবং তাদের চান্স দিতে চাই অ্যাকচুয়ালি। তো সেটা নিয়ে আমরা পরবর্তী আরও অনেকভাবে কাজ করব। এবং স্যার তো রয়েইছেন, স্যার ভীষণই ভালো, আর সোমা ম্যাম ও ভীষণই ভালো, আর এই স্যার নতুন খুবই ভালো, ভীষণ ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে একটা জায়গায় আমরা দাঁড় করাতে পেরেছি এবং আগামী দিনে এরকম ভালো ভালো প্ল্যাটফর্ম পেলে অনেক বাচ্চাদের ট্যালেন্ট যেগুলো তাকে বোঝা যায় না, সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমরা ট্যালেন্টগুলো বার করে আনতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং কৌশিক স্যার এখানে খুব ভালোভাবে অপারেট করেছে জিনিসটাকে, আমাদের স্টাফেরা সবাই আমরা সাহায্য করেছে, বাচ্চাদের মারা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে, ফলে আমরা জিনিসটা সাকসেসফুলভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আগামী দিনে আরও বড় বড় প্রোগ্রাম করবো আশা করছি, আপনারা সহায়তা করবেন, ব্যাস এটাই কি বলবো। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখি অনেকে সুন্দর সুন্দর বাচ্চারা নাচ করে। আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলে কিন্তু এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু সেখানে কি সঠিকভাবে ব্যাপারটাকে দেখা হয়, এটা কিন্তু আমার এটা কিন্তু থেকে গেছিলো। তখন আমার মনে হয়েছিল যে যারা সত্যি প্রতিভা আছে তাদেরকে তুলে ধরতে হবে। তো আমাদের এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর কিন্তু তুলে ধরার চেষ্টা করে। তাই যখন আমরা এটা নিয়ে ডিসকাশন করছিলাম, তো কৌশিক খুব ভালো ছেলে, ও খুব ভালো নাচ শেখায়, বিভিন্ন জায়গায় শেখায়। আমরা এটা নিয়ে একের পর এক আমরা মিটিং করেছিলাম যে কিভাবে নতুনদের তুলে আনা যায়। তখন ওর যে সহযোগিতাটা পেয়েছিলাম এবং এসটিভি বাংলা পুরো সাপোর্ট দিয়ে আমরা কিন্তু প্রথম আজ চালু করলাম এই প্রথম অডিশন হাওড়া ময়দানে। আপনারা জানেন যে 1 মে
আমরা কেস টুকরো করছি, সেখানে বহু মানুষ অপেক্ষা করছে। আর একটাই আমাদের উদ্দেশ্য, এখানে আপনারা দেখে নেবেন ফার্স্ট টু লাস্ট আজকে কেন আমি সরাসরি এলাম, যে এখানে যেন কোনোভাবে কেউ প্রতারিত না হয়, এখানে যেন কেউ কোনোভাবে কেউ আঙুল তুলে বলতে না পারে না এখানে কোনো পার্শিয়ালিটি হয়েছে। তাই আমরা সব সময় আমরা সাথে থাকব, পাশে থাকব, তার জন্য আমাদের যতটা পরিশ্রম করতে হয় করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই বাড়তে দেবো, শুধু তাই নয়, একটু আপনাদের জেনে দরকার নেক্সট অডিশন যারা আজকের অডিশনে আসতে পারেননি, আপনারা ফোন নম্বরে ফোন করলে পেয়ে যাবেন। অলরেডি আমাদের টিভিতে বিজ্ঞাপন চলছে, এবং যদি কেউ মনে করেন যে কিছু জানতে চান, তাহলে একটা নাম্বার আমি বলে দিচ্ছি যে 8335923157। আরেকটা নাম্বার আমাদের আছে 0332566029, এই নাম্বারে। এখানে একটু বলে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু 4টে ধাপ করা হয়েছে। একটা 3 থেকে 6 বছর, একটা 6 থেকে 12 বছর, একটা 12 থেকে অ্যান্ড অ্যাবভ অ্যান্ড গার্জেনদের। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যে গার্জেনদের এতটা উন্মাদনা থাকে, তো কৌশিক বলল যে না, এটা নিয়ে যদি গার্জেনদের একটা আমাদের করা যেতে পারে, তো আমরা কিন্তু এটাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই যারা এখনও পর্যন্ত আসেননি তারা আসুন, নতুন প্রতিভা যাদের মধ্যে আছে সেটাকে বাস্তবায়িত করুন এবং সবার কাছে মেলে ধরুন। এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।